4 শতকের ইতিহাস সমৃদ্ধ ইস্তানবুলের ব্লু মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ। এই স্থাপনাটি শুধু মুসলিম বিশ্বেই নয়, বিশ্বের ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য প্রতীক। আর সেই প্রতীকের দেয়ালে নতুন ইতিহাস লিখলেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিও। অটোমান স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন ব্লু মসজিদে স্থানীয় মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জুতা খুলে প্রবেশ করেন পোপ লিও। পায়ে সাদা মোজা পরেই মসজিদের ভিতরে ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন মসজিদের ইমাম ও ইস্তানবুলের মুফতি। প্রায় 20 মিনিটের এই সফরে প্রার্থনা না করলেও পোপের উপস্থিতিতে ছিল ধর্মীয় পারস্পরিক শ্রদ্ধার বার্তা। মসজিদের মুয়াজ্জিন আসকিন মুসা তুনচা জানান তিনি পোপকে প্রার্থনার প্রস্তাব দেন, কিন্তু পোপ নরম হাসিতে জবাব দেন আজ তিনি শুধু দেখতে এসেছেন। এই সফরের মাঝেও হাস্যরস ছুঁয়ে যায় পরিবেশকে। বের হওয়ার পথে একটি দরজায় নো এক্সিট লেখা দেখে পোপ জানতে চাইলে মুয়াজ্জিন তখন জবাব দেন তিনি চাইলে এখানে থাকতে পারেন। ব্লু মসজিদের ঠিক সামনেই দাঁড়িয়ে থাকা হায়া সোফিয়া। অটোমান শাসন আমলের এই মসজিদটি একসময় খ্রিস্টানদের অন্যতম পবিত্র গির্জা হিসেবে রূপান্তর করা হয়েছিল। পূর্ববর্তী পোপ ফ্রান্সিসও সেখানে গিয়েছিলেন, কিন্তু পোপ লিও সেখানে যাননি, যার কারণ ব্যাখ্যা করেনি ভ্যাটিকান। Of course, in this time of war and of unstable world, it's a symbol of peace and above all a symbol of brotherhood between religion, particularly Islam and Christianity. We have some problem and issue with the far right or the right in Europe, and we can show with this sign that religion can live together without problem with this mosque and the Pope. পরে ইস্তানবুল সফরের এক পর্যায়ে ইস্তানবুলের সিরিয়াক অর্থোডক্স চার্চে যান পোপ লিও। সেখানে চার্চ ও স্থানীয় খ্রিস্টান নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ইস্টার্ন অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক বার্থোলোমির সঙ্গে যৌথ উপাসনায় অংশ নেন তিনি। ধর্মের নামে সহিংসতা প্রত্যাখ্যান করে এক যৌথ ঘোষণাপত্রেও সই করেন তারা। ইস্তানবুলের ভক্সওয়াগন এরেনায় হাজারো মানুষের উপস্থিতিতে প্রার্থনা সভায় পোপ লিও সকল ধর্মের প্রতি সম্মান ও বিশ্বে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে মানবিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। The joy of goodness is contagious. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।